নমস্কার। দাদা কি হয়েছে জুই? দাদা ওই দেখো ওই যে 3-4 জন জুনিয়র অধ্যাপক ওদের ওই 4-5 জনের পরে যে মেয়েটা, ওকে একটু দেখো, একটু লক্ষ্য করো। আরে আমি ওকে দেখছি না, আমি তো শুধু সৌজন্য কি দেখে যাচ্ছি। দেখ কি সুন্দর লাগছে, গাতে যেন একটা আলো বেরোচ্ছে। কিন্তু ওকে একটু দেখো না, একটু প্লিজ দেখো। কেন জুই, কি হয়েছে? দাদা দেখো, তুমি দেখো, আমার মনে হচ্ছে ওটা আমার তিন্নি, তাই না? দাদা যদি অনেকদিন বাদে দেখছি, তবু তিন্নিকে চিনতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। সৌজন্যর ইনস্টিটিউটে ও আছে সেটা জানতাম না তো। হ্যাঁ দাদা, আমি শুনেছিলাম যে ও একটা সায়েন্স ইনস্টিটিউটে জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে জয়েন করেছে, কিন্তু সেটা যে সৌজন্যের ইনস্টিটিউট সেটা তো জানতাম না। আমি ভেবেছিলাম যে সৌজন্যকে একটু জিজ্ঞাসা করবো, কিন্তু এত অল্প আলাপে জিজ্ঞাসা করার সাহস হয়নি। তাছাড়া কি বা জিজ্ঞাসা করতাম বলো তো? ও দাদা, দাদা এবার আমার তিন্নির সঙ্গে যোগাযোগটা হবে তো দাদা? এর মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের কিছু আশীর্বাদ আছে। আমাকে বল, আমাদের সৌজন্যের সঙ্গে আলাপ হলো কেন? আর সৌজন্যের মাধ্যমেই আমরা তিন্নিকে পেলাম এখানে। কিন্তু তুই কান্নাকাটি করিস না, বুঝলি? আজকে একটা আনন্দের দিন। হ্যাঁ, সৌজন্যের বাড়ির লোকজনরা সব আছে। যদি ওরা জানতে পেরে যায় তাহলে তুই অস্বস্তিতে পড়ে যাবি। আমি ওদের এখন কিচ্ছু জানাচ্ছি না, সময় মতো সব বলবো। আর কাঁদিস না, তুই কাঁদিস না। বুঝলে ভজন, বেঁচে থাকার যে এত সুখ, এত আনন্দ, সেটা এমন এমন দিনে এলেই বোঝা যায়। বাবিল আমাদের কিরকম একটা বড় আলোর মধ্যে নিয়ে এলো না? এটা গোটা পরিবারটাকে একটা উজ্জ্বল আলোর তলায় এনে দাঁড় করিয়ে দিল। আমি তো জানতাম বাবিন এটা করবে। এখন আর কি দেখছো? দেখো না, ভবিষ্যতে ভাবিন আরো কত কি করবে, দেখো। ফটকা, বুকের ভেতরটা কিরম করছে জানো? আমার তো থেকে থেকে কান্না পাচ্ছে রে রেজু। আমাদের সেই বাবিন, হ্যাঁ, হাতে ধরে মানুষ করেছি বাবিনকে। আজকে দেখ আমাদের বাবিন কত বড় হয়ে গেছে, কত আলো বাবিনের মুখে, কত উজ্জ্বল দেখাচ্ছে। দেখ আমার ভাই ফটকা, আমার ভাই, তোর ভাই আর আমার ভাইপো নয় বুঝি? হ্যাঁ, আমার ভাইপো, আমাদের মুখার্জি বাড়ির ছেলে। বল পুটুদি। ফটকা, দেখ সেই ছোটবেলার বাবিন। ও তো পুটু পিসিকে ছাড়া ঘুমোতেই পারতো না, সব সময় পুটু পিসিকে খুঁজতো। পুটু পিসি ওকে গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দিত। দেখ ও কত বড় হয়ে গেল রে। হ্যাঁ, কত বড় পুরস্কার পাচ্ছে, সবাই ওকে কেমন ঘিরে রয়েছে। দেখ ফটকা, আমরা তো সেই কথাই আলোচনা করছি রে পুটুদি, খুব আনন্দ লাগছে। বল ওমেজো, কাঁদছিস কেন? এতে যে ওর অমঙ্গল হবে, এই শুভদিনে কখনো কাঁদতে আছে? আমি কি একা কাঁদছি? তুমিও তো কাঁদছো। কি করবো বল, এ তো আনন্দের কান্না রে। জীবনে কখনো ভেবেছি এত আনন্দের দিন আমরা দেখবো? বলো। একটা অপূর্ব সুন্দর মুহূর্ত তৈরি হলো এই মঞ্চে, একটা অবিস্মরণীয় মুহূর্ত। এবার এই মঞ্চেই ডক্টর সৌজন্য মুখার্জিকে বরণ করে নেবেন
রমন ইনস্টিটিউটের ডিন ডক্টর সৌম্যশেখর চট্টোপাধ্যায়। এই সাচি, শোনো, ওই যে দিদিটা, ওকে না একদম আমার তিন্নি দিদির মতো দেখতে, জানো? তিন্নি দিদি মনে হচ্ছে। তিন্নি দিদিকে? হ্যাঁ, তিন্নি দিদি হচ্ছে আমার পিসিমণির মেয়ে। আসলে আই এম নট ভেরি শিওর, কারণ আমি অনেকদিন আগে দেখেছিলাম তো, কিন্তু লাস্ট টাইম যখন দেখেছিলাম এরকমই লেগেছিল দেখতে। বাট অনেক সময় ওই একজনের সাথে আরেকজনের মিল হয় না। হ্যাঁ, সামটাইমস আমার যে পিসিমণি ঠিক বলতে পারবে। আমাদের বরণ পর্ব শেষ হলো। এবার রমন ইনস্টিটিউটের ডিন ডক্টর সৌম্যশেখর চট্টোপাধ্যায়কে কিছু বলতে অনুরোধ করব। ধন্যবাদ। নমস্কার সকলকে। আমাদের এই ইনস্টিটিউট থেকে সায়েন্টিস্টরা নানা ধরনের পুরস্কার পায়, কিন্তু এত কম বয়সে এত ভারী একটা পুরস্কার আজ থেকে 34 বছর আগে একজন পেয়েছিলেন। আর আজ সেই ঐতিহ্য ফিরিয়ে আনলো আমাদের প্রিয় ছাত্র, প্রিয় শিক্ষক এবং প্রিয় গবেষক ডক্টর সৌজন্য মুখোপাধ্যায়। আজ আমার বিশেষ কিছু বলার নেই। আজ এই প্রথম পর্ব শেষ হলেই মঞ্চে আসবেন দিল্লি ইনস্টিটিউট অফ সায়েন্সের দুজন সম্মানীয় অতিথি, একজন ওদের ডিরেক্টর আর একজন ওনার সহযোগী সদস্য। তারা আমাদের এই ইনস্টিটিউটের একজন গবেষককে তার আর্টিকেল লেখার জন্য বিশেষ সম্মান প্রদান করেছে। এক্ষেত্রে আমার কিছু কথা বলার আছে। সৌজন্য আমার ব্যক্তিগত ছাত্র। আমি জীবনে অনেক ভালো ছাত্র পেয়েছি। সৌজন্যকে আমি অনেক বছর ধরে চিনি, আর আমার হাত দিয়ে অনেক ছাত্র তৈরি হয়েছে। কিন্তু সৌজন্য ব্যতিক্রম, কারণ সৌজন্য ভালো ছাত্র ছাড়াও, আমাদের এই ইনস্টিটিউটের একজন উজ্জ্বল নক্ষত্র ছাড়াও, ও একজন ভালো মানুষও বটে। আমি সৌজন্যের শিক্ষক হিসাবে গর্ববোধ করি, অহংকার করি, নিজেকে ধন্য মনে করি। সৌজন্য এক খুব জটিল বিষয় নিয়ে গবেষণা করে, এবং এই গবেষণার সমাধান যদি কোনোদিন হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে এক আন্দোলন তৈরি হবে। সৌজন্যর এই সমাধান মানুষের বাঁচার পক্ষে এক উজ্জ্বল স্বাক্ষর হয়ে থাকবে। সে অচিরেই এই গবেষণার সাফল্য লাভ করবে, তা আমি আশা রাখি। আমি সৌজন্যকে আশীর্বাদ করছি। আজ এই মঞ্চে তার সঙ্গে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এবং এই ঐতিহাসিক মুহূর্তে ওর পাশে দাঁড়িয়ে আছি, এই ভেবে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আমি আশা করব সৌজন্য সামনের দিনে অনেক দূর এগিয়ে যাবে। শুধু দেশে নয়, সারা পৃথিবীর বিজ্ঞান মহলে ও এমন একটা কিছু করবে যেটা স্বাক্ষর হয়ে থাকবে, যা সারা পৃথিবীর বিজ্ঞান ক্ষেত্রে একজন পথপ্রদর্শক হিসাবে মনে রাখবে, এবং এইভাবে সে পৃথিবীর ইতিহাসে নিজের উজ্জ্বল স্বাক্ষর রেখে যাবে। সৌজন্যর মঙ্গল হোক,
সৌজন্য ভালো থাকুক। নমস্কার। সবাই কত ভালো ভালো কথা বলছে ছেলেটাকে নিয়ে। একটু লেখাপড়া ভালো, তাই আমিও যখন সামনের বছর ফার্স্ট ক্লাস পাবো না, তখন তো আমাকেও নিয়ে সবাই ভালো ভালো কথা বলবে, তখন আমাকেও সবাই ভালোবাসবে, আর তখন ড্যাডি আমার সাথে কোনো মিসবিহেভ করবে না। চলো 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 পাল্টাই।